নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি, তা হলো রাজ্যের খরচ হবে 41,770 কোটি। ডিএ মামলায় জয় পেলে কার পকেটে ঢুকবে কত? চলুন জেনে নিই। ডিএ মামলায় বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তবে সেই নির্দেশ মানেনি রাজ্য। সুপ্রিম কোর্টের গড়াই সেই মামলা। গত 2022 সালের 20 মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায় চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, তা খারিজ হয়ে গিয়েছিল। তারই মধ্যে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার দায়ের করেছিল 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। সেই মামলার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। সেই মামলাই এখনও ঝুলে শীর্ষ আদালতে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। 2016 সাল থেকে সেই মামলা চলছে, যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে সেটে জয় পেয়েছিল রাজ্য সরকার, তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। উল্লেখ্য, বাংলায় 2020 সালে রাজ্য ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পরে 3% ডিএ বাড়িয়েছিল। এরপরে 2023 সালের বাজেটের সময়ে আরও 3% ডিএ ঘোষণা করা হয়, আর 2024 সালের জানুয়ারি থেকে আরও এক দফায় 4% ডিএ বাড়ায় মমতার সরকার। এরপর এপ্রিল মাস থেকে কার্যকর হয়েছে আরও 4% ডিএ। এরই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ একাধিকবার বেড়ে 50% হয়েছে, আর বাংলা আটকে 14%। আর বর্তমান এই ডিএ মামলাটি হচ্ছে 2009 সালের জুলাই থেকে 2016 সালের জানুয়ারি পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে। ডিএ মামলায় জয় এলে পদ অনুযায়ী কোনো সরকারি কর্মী পাবেন 2 লক্ষ টাকা, কারো অ্যাকাউন্টে ঢুকবে 4 লক্ষ টাকা। যেমন গ্রুপ ডি কর্মীরা প্রায় 2 লক্ষ বকেয়া পাবেন, গ্রুপ সি কর্মীরা 2,20,000, গ্রুপ বি কর্মীরা 3,10,000 এবং গ্রুপ এ কর্মীরা প্রায় 4 লক্ষ টাকা পাবেন মামলায় জয় এলে। উল্লেখ্য, 2022 সালের 20 মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রীয় কর্মীদের সমান 31% হারে মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দেয়। এদিকে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে হলে প্রায় 41,770 কোটি টাকা ব্যয় হবে রাজ্য সরকারের। এই আবহে মমতার সরকারের যুক্তি, এখন এত টাকার বোঝা কাঁধে নিলে রাজ্যের পক্ষে তা বহন করা খুবই কঠিন হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।